একদম যমুনা নদী থেকে তাজা মাছ উঠছে আজকে জাফরগঞ্জ হাটে। ওমটো মাছ না কত দিবেন? 800 800 1200 নাই। মাছ কে ধরছে? আচ্ছা আমরা ধরছি, আপনি মাছ ধরছেন? হাতায় ধরছি। সব সব আমার বাড়ি, সব বাড়ি সব বাড়ি। আমরা কিনা কোনো জিনিস বিক্রি করি না। ওবার আমার হাট নাই তো, হাট নাই, প্রতি সপ্তাহে এই জায়গায় আসি জাফরগঞ্জ হাটে। আপনাকে কোথায় ছিল কাকা? এটা ছিল যে নদীর উপর আছিল আর কি। আমরা জন্মের পর থেকে বুদ্ধি হয়েছে যখন হাটে আসি তখন খেতে যাবো হাট লাগে। আপনার বয়স কত বছর? 150-200 বছরের উপরেও দেওয়া পারে। মানিকগঞ্জের শিবালয় উপজেলার জাফরগঞ্জ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি নাজমুস সালেহি। আমি দাঁড়িয়ে আছি যমুনা নদীর একদম পাড়ে। যমুনা নদীর ওই পারে অসংখ্য বাড়িঘর দেখা যাচ্ছে। এগুলো আসলে চর আলোকদিয়া এবং হচ্ছে জাফরগঞ্জ চর। ওপার থেকে দেখছেন যে নদীতে নৌকা করে অসংখ্য মানুষ এপারে আসছেন, কারণ আজ শুক্রবার, আজ জাফরগঞ্জ হাট। রাস্তার এপারেই এই যে সবুজ গাছ, তারপরেই বসেছে গ্রাম বাংলার হাট। সেই হাটে অসংখ্য মানুষ এসেছেন সংসারের প্রয়োজনীয় সদাই কিনতে। আমার নদীর ওপারে চর আলোকদিয়া এবং জাফরগঞ্জে যাওয়ার শখ। দীর্ঘদিনের অন্য একটি ভিডিওতে আমি সেখানে গিয়ে সেখানকার জীবনযাপন আপনাদেরকে দেখাবো। আজ দেখাতে চাই যে জাফরগঞ্জ হাট আসলে কিভাবে গড়ে উঠেছে এবং কি কি পাওয়া যায় সেই হাটে। যমুনা নদীর সুবিশাল আকাশে হঠাৎই কালো মেঘের ছায়া, দমকা বাতাসে দুর্যোগের আভাস, তবুও শান্ত স্নিগ্ধ যমুনার জল। গ্রীষ্মের দাবদাহে প্রশান্তির ছোঁয়া, হালকা বৃষ্টি যেন শীতলতার পরশ বুলিয়ে দিচ্ছে। নদীর ধার দিয়ে হেঁটে চলেছি যমুনা পাড়ের জেলা মানিকগঞ্জের শিবালয় উপজেলার নদী বেষ্টিত জাফরগঞ্জ এলাকায়। আজ শুক্রবার, হাটের দিন। যমুনার ওপারের চর আলোকদিয়া, রাহাতপুর, কিশোরীর চর আর জোটকাশি থেকে নৌকা দিয়ে এপারে হাটে আসছেন চরের মানুষ। একটু আগেই এক পশলা বৃষ্টি হয়ে গেছে, ফলে পুরো জাফরগঞ্জ জুড়ে শান্ত কোমল পরিবেশ। নদীর বুকে মৃদুমন্দ ঢেউ, বিশাল প্রান্তর জুড়ে অবারিত জলরাশির মেলা। তাতে ভেসে চলেছে দু একটা মাছ ধরার নৌকা। খেয়াঘাটে মানুষের পারাপার। এ যেন 80-90 দশকের গ্রাম বাংলার আবহমান রূপ। একদম যমুনা নদী থেকে তাজা মাছ উঠছে আজকে জাফরগঞ্জ হাটে। আমরা তেমনই একজন জেলে চাচার দেখা পেয়েছি, যিনি মাছ নদী থেকে ধরে এই পারে আসছেন। আর যারা ক্রেতা তারা আসলে এখানে এসেই দরদাম করে কিনছেন মাছ। চলুন না আপনাদেরকে দেখাই। আসলে আবার কি ওমটো মাছ না কত দিবেন? 800 1200 নাই। কাকা থামেন একটু, কি মাছ? এরে মাছ, এরে মাছ ঘায়ড়া মাছ ধরছেন কি দিয়ে? বসি দিয়ে বড়শি দিয়ে। কোত্থেকে ধরছেন? নদীতে। এটা কয় কেজি হইবে? কেজি দুই। 2 কেজি। কত করে রাখবেন? এ ঠিক আছে নাকি? 600 যায়, 700 যায়, 800 যায়, 400 যায়। বৃষ্টি শেষে একটু একটু রোদ জাগছে, মানুষ বাড়ছে জাফরগঞ্জ হাটের পাড়ে। যমুনা নদীর জেলেরা খেয়া ভেড়াচ্ছে নদীর তীরে। নদী থেকে টাটকা তাজা মাছ নিয়ে হাটের উদ্দেশ্যে হেঁটে চলেছেন তারা। ছোট ছোট ডালায় সাজিয়ে সেসব মাছ বিক্রির উদ্দেশ্যে হাটে নিচ্ছেন জেলেরা। যমুনা নদীতে এখন আগের মতো মাছ ধরা পড়ে না। সারা রাত জাল টেনে কিংবা বড়শি দিয়ে খুবই অল্প মাছ পেয়েছেন জেলেরা। একটু বাড়তি দামের আশায় সেসব মাছ তারা নিয়ে আসছেন হাটে। ট্যাংরা, পাঙ্গাস, চিংড়ি কিংবা বেলে সবই যেন একদম জীবন্ত। দেখলেই লোভ হবে আপনার। এই হাটের অন্যতম বৈশিষ্ট্য হলো যমুনা নদীর একদম ফ্রেশ সতেজ তাজা মাছ। এই যে নদী, সেখান থেকে জেলেরা মাছ ধরেই তুলে নিয়ে আসছেন এপারের হাটে। জাস্ট রাস্তার ওপারে এরকম অসংখ্য জেলে নৌকা হাটের ঘাটে এসে অপেক্ষা করছেন মাছ পরিষ্কার পরিচ্ছন্ন করে তুলবেন হাটে। আমরা এখানে দাঁড়িয়েই অসংখ্য জেলেকে দেখছি যারা মাছ তুলে নিয়ে যাচ্ছেন হাটে।
চলুন একটু সামনে নেমে দেখি কি মাছ, এটা পাঙ্গাসের গেরা, কোত্থেকে ধরছেন? আলুক দিয়া গাঙ্গের থেকে। আলোক দিয়ে চরের গাঙ্গে। হ্যাঁ, কত করে কেজি বেচবেন? এটা মনে হয় 350-300 টাকা। নদী থেকে ধরছেন? হ্যাঁ, এই যে নদী, আর নদী থেকে তিনি ধরে নিয়ে আসছেন। কত করে কেজি চান? এই না 1500 টাকা কেজি যায়। 1500 টাকা কেজি। কত হলে বিক্রি করবেন? এখন এই যে তোর কেজি বেচা যাবে না, এটা আকসা বেচা লাগবে। হ্যাঁ, পুরোটা কত নিবেন? এটা এখন 1500 টাকা দাম চাইতেছি আর কি। 1500 টাকা। হ্যাঁ, ততক্ষণে বেলা গড়িয়েছে। শুক্রবারের হাট এমনিতে জমে না, তার উপর আবার বৃষ্টি হয়েছে, ফলে আজ হাটে লোকের সংখ্যা একেবারে কম। দুপুরের দিকে কিছুটা হাঁটুরের সংখ্যা বাড়ছে। ওপার থেকে সামান্য কিছু সবজি আর ফলমূল বিক্রি করতে আসছেন অনেকেই। তবে শুক্রবারের হাটে বেশিরভাগই আসেন সংসারের প্রয়োজনীয় সদাই কিনতে। কথা হলো কয়েকজনের সঙ্গে, যাদের বেশিরভাগই এসেছেন চর আলোকদিয়া থেকে। ওবার আমার হাট নাই তো, হাট তাই প্রতি সপ্তাহে এই জায়গায় আসি জাফরগঞ্জ হাটে, সপ্তাহে 2 বার। কি কিনছেন? আমি এই যে একটা কুলিয়া কিনছি, একটা কাশি কিনছি, মাছ কিনছি, সদাই করছি। ভাই, এবারে কি বাজার করতে আসছিলেন? কয় মন ধান বেচলেন? 3 মণ নিয়েছিলেন। ভাই, অনেক কিছু কিনছেন দেখি। হ্যাঁ কিনছি, ভুসি কিনছি, চাল কিনছি, সদাইবাদি করছি আর পটল নেয় না আমার জায়গা। পটল একবারে সস্তা তরকারি। কত করে বেচছেন? 350 টাকা হলো। 1.5 মণ বেচা হয়েছে 350 টাকা। কাজে এখন আমাদের গাড়ির চোরা যে ভাত বাগারে মরতেছে, এটা কে যে আমরা কইরা খামারা চলার মতো ব্যবস্থা নাই। আচ্ছা, এখন ওই পারে চলে যাবেন নাকি? আপনার কোন চর? চর আসারে। কি কি কিনছেন? বাড়ির সব হাট বাজার। অন্য মানে কি আপনারা শুধু সপ্তাহে 2 বারই বাজার করতে আসেন? এদিক সপ্তাহে 2 বার হয়, মানে না খাইলে নগর বাড়ি ওইদিকে হয়। জুমার নামাজ পর শুরু হয় জাফরগঞ্জ হাট। আজ বৃষ্টি হওয়ায় বেশ এলোমেলো। জাফরগঞ্জ হাটের ইতিহাস কেউ বলতে পারে না এখানকার লোকেরা। জাফরগঞ্জ মূলত যমুনা নদীর বুকে জেগে ওঠা এক বিশাল চর। একদম নদী লাগোয়া উঁচু জমিতে অস্থায়ী স্থাপনা বানিয়ে চলে বেচা কেনা। নদীর মাছ, স্থানীয় পর্যায়ে উৎপাদিত সতেজ সবজি, বাঁশ বেতের পণ্য, মন্ডা মিঠাই আর নিত্য প্রয়োজনীয় সকল পণ্যের বিশাল সমাহার এই জাফরগঞ্জ হাট। এই হাট এখন যেখানে আছে তার থেকে আরো 4-5 কিলোমিটার পূর্ব সীমানায় ছিল, কিন্তু রাক্ষসী যমুনা গিলে খেয়েছে ফসলের মাঠ, মানুষের বসত বাড়ি। ভাঙতে ভাঙতে হাট এসে ঠেকেছে একেবারে পশ্চিম পাড়ের শেষ প্রান্তে। তবে এখন আর ভাঙার ভয় নেই, পাড় বাঁধানো হয়েছে অনেক আগেই। হাটের বয়স নির্দিষ্ট করে বলতে পারেন না এই জনপদের লোক। আমরা জন্মের পর থেকে বুদ্ধি হয়েছে, যখন হাটে আসি তখন খেতে যাবো, হাট লাগে। আপনার বয়স কত বছর? মেলা আমার বাপ দাদারা এই হাট করে গেছে, আমরা শেষ হয়ে গেলাম। হাট আগে কই আছিল? হাট আসলে নদীর মধ্যে চলে গেছে। হাট হাট আগে কোথায় ছিল কাকা? এটা আছিল যে নদীর উপর আছিল আর কি, নদীর উপরে এখন আছিল বাইঙ্গা ট্যাঙ্গা, এখন লাস্টে জায়গাইছে। জাফরগঞ্জ হাটের বয়স কত? ও বয়স অনেক। হ্যাঁ, আমরা 150-200 বছরের উপরেও যেতে পারে। হ্যাঁ, এটা বলবো। হ্যাঁ, আপনি আপনার বাবার আমল থেকে দেখতেছেন? হ্যাঁ, বাবার আমলে থেকে ওটা। জাফরগঞ্জ হাটে বিশাল এলাকা জুড়ে বসেছে সবজি বাজার। মৌসুমী সকল সবজির বিপুল সমাহার। সবুজ সবজি একদম টাটকা, সতেজ। এসব সবজির সবই কৃষকের ফসলের ক্ষেত কিংবা বাড়ির আঙ্গিনায় উৎপাদন করা। পটল, বেগুন, বরবটি, মিষ্টি কুমড়া, ঢেঁড়স, কাঁকরোল থেকে শুরু করে সব ধরনের মৌসুমী সবজির হাট এই জাফরগঞ্জ। চরাঞ্চলের মানুষরা প্রতি সপ্তাহের একদিন জাফরগঞ্জে এসে কিনেন পুরো সপ্তাহের প্রয়োজনীয় সবজি। দুন্দিল 20 টাকা, বেগুন 20 টাকা, পটল 20 টাকা,
সব 20 টাকা। সব 20 টাকা। পুঁই শাক আছে 10 টাকা, ডাটা 20 টাকা, গুন্দিল 20 টাকা, মরিচ 40 টাকা, কুমড়া পিস 20 টাকা। সব কি আপনার সব সব আমার বাড়ি, সব বাড়ি? সব বাড়ি। আমরা কিনা কোনো জিনিস বিক্রি করি না। যা বিক্রি করতেছেন তা বেচে টাকা উঠবে? আল্লাহ যা দেয় আমাকে এইভাবেই চলা লাগে, সংসার চলে। এটা কি আপনার বাসার খেতে? হ্যাঁ খেতে, আমার খেতে। কত করে পিস? 10 টাকা পিস মাত্র? হ্যাঁ 10 টাকা পিস। দাম নাই কেন? দাম 6 টাকা আমদানি হয়েছে। দেখান তো কোন সাইজ 10 টাকা? সবই 10 টাকা, যেটা নিক পাইছে 10 টাকা। কত দিন? 1 কেজি। হ্যাঁ ভাই বলেন। কোনটার দাম কত? ভেন্ডি 20 টাকা, পটল 20 টাকা কেজি, বটবড়ি 40 টাকা কেজি, উস্তা 40 টাকা কেজি। ভাই অনেক সস্তা হয়ে গেছে। লেবু? লেবু ভাই 20 টাকা কেজি। এইটা হলে 20 টাকা দি, বাগুন 30 টাকা, আলু 25 টাকা। সস্তা। হ্যাঁ সস্তা। কত করে কেজি? 2 কেজি 30 টাকা। যমুনা নদীর তাজা লোভনীয় মাছ আজও উঠেছে জাফরগঞ্জ হাটে। ব্যক্তি পর্যায়ে যারা মাছ ধরে জীবিকা নির্বাহ করেন, ছোট ছোট হাঁড়িতে করে মাছ নিয়ে তারা বসে আছেন। যমুনার পানি থেকে ধরা পড়া জীবন্ত মাছের হাটে ভোজন রসিকদের ভিড়। চিকন চিকন পিওলি, বাঁশপাতা, বাছা, বেলে আর চিংড়ি দেখলেই লোভ হবে। আহ, যমুনার মাছ স্বাদে গন্ধে কি অতুলনীয়, ভাবতেই জিভে আমার জল চলে এলো। তবে এখানে মাছ বিক্রি হয় ভিন্ন পদ্ধতিতে। কেউ কেউ কেজি পদ্ধতিতে বিক্রি করলে অধিকাংশই ভাগাই বিক্রি করেন, অর্থাৎ বেশ কিছু মাছ ভাগ করেন নির্দিষ্ট পরিমাণ মতো, তারপর ওজন ছাড়াই সেগুলো বিক্রি করেন প্রয়োজনীয় দামে। পুরো জাফরগঞ্জ হাট ঘুরে এই হাটের সব থেকে বড় আকর্ষণ আমার কাছে মনে হয়েছে যমুনা নদীর টাটকা দেশি মাছ। একদম জেলেরা নদী থেকে তুলেই হাটে নিয়ে আসেন। নদী থেকে হাটের দূরত্ব আসলে নেই, হাটের শুরু আর নদীর ঘাট একই জায়গায়, সুতরাং এখানে যে মাছগুলো পাওয়া যায় একেবারে টাটকা। সেই মাছ আসলে এখানে এলাকায় বিশাল লাইন দিয়ে বিক্রি হচ্ছে। চলুন আমরা নদীর টাটকা মাছ আসলে কি কি উঠেছে আজকে হাটে এবং কোনটার দাম কত সে বিষয়ে জেনে আসি। এখানে শুধু নদীর মাছই নয়, পাওয়া যায় স্থানীয় পুকুর ও মিঠা পানির মাছ। রুই, কাতলা, সিলভার কাপ, তেলাপিয়া থেকে শুরু করে সবই রয়েছে। তবে সবচেয়ে বেশি চাহিদা পুকুরের পাঙ্গাস আর রুই কাতলার। চলুন নদীর মাছের দাম সম্পর্কে জেনে নিই। পিয়ালি মাছ 200 টাকা ভাগ। এক ভাগে কতটুকু আছে? 1 পা। 1 পোয়া 250 গ্রাম 200 টাকা দাম চলে। মাছ ধরছেন কোথায় থেকে? নদীর সব থেকে, নদীর মাছ? নদীর মাছ। কোথাকার মাছ? যমুনা নদীর মাছ। কি কি মাছ? পিয়ালি, চিংড়ি কত করে কেজি? 500 টাকা কেজি। 500 টাকা কেজি বিক্রি করতে চান? হ্যাঁ তাজা একদম। টাকা। এই যমুনার মাছ এগুলা 200 টাকা ভাগা বেচতেছে। 2 থেকে 250 গ্রাম মাছ হবে এক ভাগায়? এক ভাগা। তাহলে কেজি কত করে আসছে? 800? আর 700-800 টাকা কেজি। মাছ কে ধরছে এগুলা? আমি ধরছি কি দিয়ে? হাত দিয়ে। কেজি তো 800 টাকা কেজি। এটা কত করে মাছ হবে তাই বলতেছে? 250 গ্রাম। তাহলে মাছ কে ধরছে? আচ্ছা আমরা ধরছি, আপনি মাছ ধরছেন? হাতায় ধরছি, নদীতে ধরছি। বাঁশ বেতের পণ্যের বিশাল সমাহার জাফরগঞ্জ হাটে। ডালা থেকে কুলা সবই মিলে এই হাটে। গ্রামীণ জীবনের সঙ্গে নিবিড়ভাবে জড়িয়ে রয়েছে এসব পণ্য। আধুনিক জীবনে প্লাস্টিকের পণ্য অপরিহার্য হয়ে পড়লেও বাঁশ বেতের জিনিসপত্র এখনো শোভা পায় গ্রাম বাংলার সংসারে। গ্রাম বাংলায় এখনো টিকে আছে বাঁশ বেত শিল্প। বেশিরভাগই নিজ হাতে বানানো পণ্য নিয়ে আসেন হাটে। গৃহস্থালির প্রয়োজনীয় টুকিটাকি এসব সদাই কিনতে হাটে এসেছেন পুরুষরাও। এর দাম হলো 220 টাকা কুলে, আর এই কুলের দাম হলো 200 টাকা। আর এগুলো চালুন, এগুলোর দাম হলো 80 টাকা। আর পাখা হলো 30 টাকা পিস পাখা, 30। আর একটা হলো 140 টাকা। এগুলো টুপা
কোপা দিয়ে কি হয়? এগুলো মুরগি ধরে, মুরগি বুঝি না। মুরগি মুরগি এগুলো ধরে, মুরগির বাচ্চা। এটার দাম কত? এর দাম হলো 160 টাকা। শুধু বাঁশ বেতি নয়, লোহার জিনিসপত্র উঠেছে জাফরগঞ্জ হাটে। স্বল্প পরিসরে বটি, দা, কাঁচি, কোদাল আর কুড়ালের দোকান। কৃষকদের ভিড় এসব দোকানে। হাটের এক কর্নারে ছোট্ট এক জায়গায় একেবারে নদীর পাড় ঘেঁষে দোচালা একটি কামারের দোকানও রয়েছে। সেই ছবিটি দেখলে মন ভরে যায়। মনে হয় কোনো শিল্পী যেন রং তুলিতে এঁকেছেন গ্রাম বাংলার কোনো দৃশ্য, কিন্তু সেখানে ভিড় একেবারেই কম। স্বল্প পরিসরে বটি, দা, কাঁচি, কোদাল আর কুড়ালের দোকানে ভিড়। কৃষিকাজের জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি এখান থেকে কিনছেন এই অঞ্চলের কৃষকরা। এখন ধান কাটার মৌসুম, কাঁচির চাহিদা সব থেকে বেশি। কি কিনতে আসছেন? কাশি কিনতে আসছি 200 টাকা পিস, একটা কাশি, রটের কাশি 200 টাকা দাম। দেখি কোনটা। এই যে এইটা, এর দাম 200 টাকা রটের কাশি। এই কাঁচিতে কি করবেন? এখানে ধান কাটতে হবে, ধান। এগুলো 200 টাকা, এই যে যেটা পেঁচাইতেছে। আবার এগুলো আছে 150 টাকা, এগুলো 100 টাকা। গ্রাম বাংলার হাট মানেই মন্ডা মিঠাইয়ের পসরা। তবে বৃষ্টি স্নাত জাফরগঞ্জ হাটে আজ মিষ্টির পসরা একেবারে কম। নিমকি, চানাচুর, বাদাম থেকে শুরু করে সব ধরনের মিষ্টি হাটে নিয়ে বসেছেন কয়েকজন। বিক্রি হচ্ছে গরম গরম খেজুর গুড়ের জিলাপিও। শহুরে জীবনে এসব মিষ্টির খুব একটা কদর না থাকলেও গায়ের লোকদের কাছে এসব খুবই প্রিয়। সস্তা দরের এসব মিষ্টান্ন নিজেরা বাড়িতে বানান বিক্রেতারা। কি কিনছেন? মটকা, মটকা। কয় টাকা? 50 টাকা। বাড়িতে ছোট বাচ্চা কাচ্চা আছে নাকি? ছোট বাচ্চা নাই, বড় বাচ্চা নাই। কাকির লেগে কিনছেন? বড় নাতিনের জন্য ওনার। নিমকি 160, জিলাপি 140, ওটাও 140। এটা সাদা, ওটা লাল যে। এটা গুড়ের, ওটা চেনি। চিনিরও 140, গুঁড়ো 140। তারপরে গুড়ের মটকা 250 টাকা কেজি, আর চেনির মটকা হলো 200। খুরমা 160। মিষ্টি ওটা 200 টাকা কেজি। কিসের মিষ্টি? ওটা ছানার, ওটারে দানাদার কয়। জাফরগঞ্জের হাট বসে সপ্তাহে 2 দিন, শুক্রবার আর সোমবার। সোমবারের হাট থেকে জমজমাট, শুক্রবারের হাট এমনিতেই কম, তারপর আবার বৃষ্টি, ফলে মুরগির বাজারে একেবারেই মন্দা। তবুও কৃষক তার বাড়িতে পালা কিছু মুরগি নিয়ে এসেছেন হাটে। এসব মুরগি একেবারে দেশি। ব্যবসায়ীরা মানিকগঞ্জের বিভিন্ন চর থেকে মুরগি সংগ্রহ করে বিক্রি করতে এসেছেন এই জাফরগঞ্জ হাটে। দেশি মুরগি মাংসের জন্য খুবই মজাদার, সুস্বাদু মাংসের মুরগির দামও বেশ। এটা ভাই পারুল্লা বাগুটা জাফরগঞ্জ সুদাই চরের উপরে। চরের মুরগ? চরের, হ্যাঁ। কত করে কেজি বিক্রি করতেছে? এটা ভাই কেজি না, আকসা কেনা। এক পিস কত? এটা 600 কেনা ভাই। বেচবেন কত? 650, 700। কতটুকু ওজন হবে? 1 কেজি 200 গ্রাম। 1 কেজি 200 গ্রামের দাম 700 টাকা। হ্যাঁ, তো অনেক কম তো। হ্যাঁ। এটা ভাই হাটের কিনা, আবার শহরের একদম ওরা কেজি ভাই বেচে 700, 750 টাকা কেজি বেচে মানিকগঞ্জ। আরিসা দুটো 1400 টাকা দাম। এই দুটোতে কতটুকু হবে? এটা 2 কেজি 200 গ্রাম হবে। 2 কেজি 200 গ্রাম 1400। আর এগুলা? এগুলা ছোট হয়ে যায়, এই দুটো 700 টাকা হবে। কত দাম চাই? 750। কতটুকু হবে ওজন? কতটুকু? 800 গ্রাম। দেখতে দেখতে বিকেল হয়ে গেছে, এখন ঘরে ফেরার পালা। ঘাটে বাঁধা নৌকা বাজার শেষ করে চরের লোকেরা ফিরবেন ওপারে। নৌকাতে পর্যাপ্ত মানুষ আর মালামাল বোঝাই হলেই যাত্রা করেন মাঝি। নৌকার কোনো নির্দিষ্ট সময় নেই, তাই তো বাজার শেষ করে সবার গন্তব্য ঘাটের দিকে। প্রয়োজনীয় বাজার সদাই করে নৌকাতে উঠে বসছেন চর আলোকদিয়ার মানুষ। বেলা গড়িয়ে যাচ্ছে, ঘরে ফেরার তাড়া। সবার হাতে হাতে বাজারের
ব্যাগ, কেউ কিনেছেন বাড়ির সদাই, শাক সবজি, সংসারের প্রয়োজনীয় জিনিসপত্র। কেউ কেউ নদীর ওপারের চরগুলোতে দোকান দিয়েছেন, সেই দোকানের সওদা কিনতে এসেছেন অনেকেই। একে একে সেসব মাল তোলা হচ্ছে নৌকাতে। মাঝে মধ্যেই ছেড়ে যাচ্ছে নৌকা, নৌকা ভর্তি মানুষ। দর্শক, চরের লোকগুলোর কথা ভাবুন। সামান্য একটা জিনিস কিনতে হলেও আসতে হয় নদীর এপার। ফিরে যাবার সময় কথা হলো কয়েকজনের সঙ্গে। মাছ তরকারি ওইখানে কেনার ব্যবস্থা নাই? আছে, দাম বেশি। কত করে কিনছেন? কিনছি হইলো 180 টাকা কেজি। 180 টাকা কেজি। আর কি কি কিনছেন? জিরা কিনছি, ডাল কিনছি, আদা কিনছি, হলা কিনছি, কাঁঠাল কিনছি, তারপরে বিড়ি কিনছি 1 প্যাকেট। ওই পারে নাই এইসব? আছে, খুব কমে হাটে আইছি তাই কিনে নিছি। বাজার মাজার করে গেলাম। বাজার করলেন? ওই পারে হাট নাই? উপরে হাট আছে, ছোট ছোট হাট। এই জন্য কি সপ্তাহে এখানে প্রতি সপ্তাহে 2 বার আসা হয়, শুক্রবারে এই হাট বাজার করে নিয়ে যাওয়ার জন্য? জি। কাঁঠাল কত দিয়ে কিনছেন? 100 টাকা। 100 টাকায় বড় কাঁঠাল পাইছেন? হ্যাঁ। কাকা কোন চর থেকে আইলেন? আইলাম জিয়ানপুর হাট করবো, জিয়ানপুর পাইলাম। হাট করবেন? কি কিনবেন হাটে? হাটে দাম যে আবি যাবি হর্ষা, বাদাম, এই কাকা, আপনি কি এটা বেচতে আইলেন হাটে? হ্যাঁ, বেচতে আইছি। এই কাঁঠালের দাম কত নিবেন? 150 টাকা। যমুনার উপরে মানুষের জীবনযাত্রা নিয়ে কন্টেন্ট তৈরির ইচ্ছা আমার বহুদিনের। তাদের কৃষি, যাপিত জীবন, আচার অনুষ্ঠান আর শিল্প সংস্কৃতি নিয়ে আমি কাজ করতে চাই। আজ জাফরগঞ্জে এসে সেই ইচ্ছা আরো প্রবল হলো। দর্শক, সঙ্গে থাকুন। চরাঞ্চলের জীবনযাত্রা নিশ্চয় আপনাদের একদিন দেখাবো। কথা বলতে বলতে সূর্য হেলে পড়েছে পশ্চিমে, ভেঙেছে জাফরগঞ্জ হাট। আমাকেও ফিরতে হবে ঢাকায়। দুপুর গড়িয়ে এখন যমুনার তীরে বিকেল, আর পড়ন্ত বিকেলে এভাবেই নৌকা বোঝাই করে আবার ওই পারের আলোকদিয়ার চর আর জাফরগঞ্জের চরে ফিরছেন হাটে আসা মানুষরা, যারা একটু আগেই নৌকা ভর্তি করে এসেছিলেন হাটে তাদের উৎপাদিত কৃষি পণ্য বিক্রি করতে, অথবা তাদের প্রয়োজনীয় প্রতি সপ্তাহের যে সদাই সংসারের তা এখান থেকে কিনে সবাই কিনে এখন নৌকায় অপেক্ষা করছেন। নৌকা বোঝাই হলে আবার ছেড়ে যাবে ওপারের চরে। এই মানুষগুলোর জীবন এভাবে চলছে। সারা জীবন কষ্ট করে যাতায়াত করে তাদেরকে সংসারের সদাই কিনতে আসতে হয় এপারে। যমুনার ওপারে আলোকদিয়ার চর কিংবা জাফরগঞ্জ চর নিয়ে আবার অন্য একটি ভিডিওতে আপনাদের বিস্তারিত দেখানোর প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি জাফরগঞ্জ হাট থেকে। ভালো থাকুন, সুস্থ থাকুন আর নাজমুস সালেহীর সঙ্গেই থাকুন।